দাঁড়াও দাঁড়াও, অত তাড়াহুড়া কিসের? ভিডিও দেখছো, পুরো ভিডিওটা দেখলে তোমার কি লাভ হলো? কোনো লাভ হলো না। লাভ তো আমার হলো, আমার একটা ভিউজ পারলো। তো যখন একটা ভিডিও দেখলে তাহলে একটা কমেন্ট করে যাও, সেই কমেন্ট ধরে যেন আমি তোমার পরিবারে যেতে পারি। কমেন্ট করছো, তার সঙ্গে একটা লাইক করে যেও, কারণ লাইক কমেন্ট যত তুমি করবে তত তোমার এঙ্গেজমেন্ট বাড়বে, আর এঙ্গেজমেন্ট বাড়লে তোমার আইডি গ্রো করবে। তার জন্য বলছি বন্ধুরা, যারই ভিডিও দেখো পুরো ভিডিও দেখে একটা লাইক কমেন্ট করে যাবে। ভালো লাগলে শেয়ার করবে, ভালো না লাগলে শেয়ার করবে না, কিন্তু লাইক কমেন্টটা করে যাবে, তাতে তোমারই ভালো হবে। কারণ কি বলুন তো, যে যত কমেন্ট তত এঙ্গেজমেন্ট, যত ভিডিও দেখবে যত কমেন্ট করবে তত তোমার এঙ্গেজমেন্ট বাড়বে। তো দেখো, আজকে আমি ভিডিও করছি, আপলোড করছি, কমেন্ট করছি, সবাইকে রিপ্লাই কমেন্ট করছি, তার জন্য আমার ভিউজ অনেক হচ্ছে আর ফলো ঝড়ের গতিতে বাড়ছে। তাই তোমাদেরকেও বলছি, সবাইকে ফলো করো, দেখবে অনেক ফলো বাড়বে। তার সঙ্গে আর একটা কথা বলি, দেখো আজকে আমি ভিডিও ছাড়ছি, ভিডিও করতে পারিনি, সকালে উঠতে দেরি হয়ে গেছে, শরীরটা ভালো লাগছিল না, তো আমি 8:30 দিয়ে ঘুম থেকে উঠলাম। তোমাদের দাদাভাই সব কাজ কাম করে থুয়ে বেরিয়েছিল একটু বাজারে, বাজার থেকে এসে চা করলো, চা করে আমাকেও দিল, নিজেও খেলো আর সবাইকে দিল। তো এইরকম তোমাদের বাড়িতে হয় কি না একটু কমেন্ট করে জানাবে। আর দেখো, আমি এখন ভিডিও করব দেখে আমার শরীর ভালো নয়, তার আগেই বললাম, তার জন্য আজকে আমি রান্না করছি না, তোমাদের দাদাভাই করছে। দেখো রান্না করছে, এই আজকে সানডে, কিন্তু মাংস হয়নি এই বেলা, ওই বেলা মাংস হবে। তো বড় কাতলা মাছ, কাটা মাছ এনেছে, এই যে কাটা মাছ 5 পিস করলাম আর বাদ বাকি ফ্রিজে রাখলাম, 5 জন আছি। আর এই যে কচুর বই, ঝিঙে, আলু দিয়ে মাছের ঝোল করছে, জিরা আদা বাটা দিয়ে, নিজেই সব কিছু করে নিয়েছে। তার পাশে ভাত বসিয়েছে। আর তোমাদের দাদাভাইকে দেখো যে রান্না করছে। কিছু বলো, কেমন রান্না করছো? একটু গরমে আর ভালো লাগছে না, হালকা পাতলা রান্না, ঝোল। হ্যাঁ, প্রচুর প্রচুর গরম পড়েছে। তো দেখো, খুব ভালো আমার হাজব্যান্ড আমার অনেক হেল্প করে, বাড়িতে থাকলে অবশ্যই আমাকে সব কিছু করে দেয়। এই যে ঘর বাড়ি গোছাগাছি করে ঝাঁট ঝাঁটা দিয়ে, আমার মা দেখো এই যে পায়ের উপর পা তুলে দিয়ে বসে আছে, জামাই রান্না করছে, শাশুড়ি বসে আছে, দেখেছো? এরম কারো মা আছে? দেখো কী সুন্দর সোফায় বসে আছে আর জামাই রান্না করছে। এখন ভাবছে না যে মেয়ের শরীর খারাপ, আমি রান্না করি। আর আমার শাশুড়ি তো অসুস্থ, অবশ্য আমার মাও অসুস্থ, আমার মায়েরও হাতের ব্যথা, তার জন্য করতে পারছে না। আর আমার শাশুড়িকে তো সবাই জানো, পারে না, কিছু করতে পারে না, স্ট্রোকের রুগী, কী বলবো, বলার কিছু নেই। আর ছেলে দেখো, পটি করতে গিয়ে বললাম যে পটি কর, বাবা চান করে দেবে, কিন্তু ও কী করলো, চান করে নিল। চান করছিস? আর এই যে গামছা নিয়ে আছে, নাক দিয়ে জল পড়ছে, তাই গামছা দিয়ে মুছছে। একটা গামছা ছিল, ছিঁড়া গামছা দিলাম ওকে, মা নাক মোছার জন্য। এই বিছানার চাদর টাদর সব তুলেছে, জানোই তো আমার ছেলেটা একটু অসুস্থ, তো পটি করে ফেলেছিল, তার জন্য ওর বাবা ওগুলো কেচে দেবে, এগুলো সব বের করে রেখেছে, কিন্তু সব কিছু গোছাগাছি করে রেখেছে, সব কিছু পরিষ্কার করে রেখেছে, বালুশের কভার টভার সব বের করেছে। এই যে এখানে সব টিপি লাগিয়ে রেখেছে, সব কাচবে, কেচে টেচে চান করবে। আর আমি এখন ভিডিও আপলোড করছি তোমাদের জন্য। অবশ্যই তোমরা সাথে থাকবে, পাশে থাকবে, লাইক কমেন্ট করতে ভুলবে না, আর শেয়ার করো প্লিজ, ফলো করতে ভুলো না। তোমরা যদি না করো ফলো, তোমরা যদি না লাইক কমেন্ট করো, তাহলে আমি যাব কোথায়? তো তোমাদের ভরসায় আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করছি। তোমরা যদি আমার পাশে থাকো অবশ্যই ভালো লাগবে আমার। আর তোমাদের আশীর্বাদে একটু একটু করে এগিয়ে যাচ্ছি। সবসময় আমি তোমাদের পাশে আছি, তোমরা আমার পাশে থেকো। ধন্যবাদ সবাইকে। এই আমার শাশুড়ি চান করলো, এখন বের হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা পুরো দেখবে আর লাইক কমেন্ট করবে।